হেই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি অঙ্কিতা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আর এটা খুবই ছোট্ট একটা ব্লগ হতে চলেছে। কদিন আগে আমি আর নেহা পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে যাই, আর এটা সম্বন্ধে সবাই জানোই। এটা উত্তরবঙ্গে যথেষ্ট পপুলার। আমরা একসাথে থাকলে এই হাসি ঠাট্টা এসব চলতেই থাকে। আর অনেকক্ষণই লাগলো আমাদের বাড়ির থেকে আসতে, অনেকটা দূর এটা। তো আমরা এরপর ইউনিভার্সিটি পৌঁছে যাই, আর আমরা 4টে নাগাদ ওখানে পৌঁছাই। তাই হালকা হালকা রোদ ছিল, খুব সুন্দর লাগছিল চারদিকটা। এই ইউনিভার্সিটিটা বেশি দিন হয়নি, এখানে 2012 সালে এটা বানানো হয়। আর 19 শতকের রাজবংশী নেতা আর সমাজ সংস্কারবাদী পঞ্চানন বর্মার নামেই এই বিশ্ববিদ্যালয়ের নামকরণটা করা হয়েছিল। আর কোচবিহার জলপাইগুড়ি জেলার মোট 25টা কলেজ এই বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত আছে। এটা শহর থেকে অনেকটাই ভিতরে, অনেকটা এরিয়া জুড়ে বানানো। আর আশেপাশের পরিবেশটাও কিন্তু খুবই শান্ত স্নিগ্ধ। আমাদের ইউনিভার্সিটি থেকে বেরোতে অনেকটাই লেট হয়ে যায়। এখন ইউনিভার্সিটিতে এসেছি, আমরা জানোই তো। নেহা আর আমি এসেছি, ও আমার সাথে ব্লগে প্রথমবার। এর আগে দুবার মিনি ব্লগে দেখেছো তোমরা। একটা দুর্গাপুজোর দ্বিতীয় দিন বেরিয়েছিলাম, আর বেরিয়েছিলাম রাসমেলায় আমরা। তো তারপর আজকে প্রথম ব্লগে, দেখা যাক কি করি, কিছুই করার নেই। আসলাম, আসলে এইদিকে আসিনি আমি এর আগেও, বললো চল যাই, আর সবাই আসে আমি ছাড়া মনে হয়। তো এই জন্যই ও এসেছে, তো ওই নিয়ে আসলো। নিয়ে আসারও কোনো দরকার ছিল না। আমরা এমনিতেও একটা বেরোনোর প্ল্যান করছি, দেখি যদি বেরোই ব্লগে দেখাবো। এখন আমি আগের থেকে বলবো না, নেক্সট যে প্ল্যানটা আমরা করছি ওটা সাসপেন্সই থাকুক। কারণ আমাদের এমনিতে অনেক প্ল্যান বাতিল হয়ে যায়, যাওয়া হয় না। এবার যেন পারি, এতদিন পর আমরা চারিদিকে খুব ভালো লাগে, লাইটগুলো জ্বলে, তো আমরা বেশি রাত করব না। আর এই ছিল চারিপাশটা। তো আমাদের কাজ সারতে সারতে যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, তাই অন্ধকার হয়ে গেছিলো। এই যে সানলাইটটা থাকলে আর একটু ভালো মতো দেখা যেত। আর ওই পাশে যেটা দেখা যাচ্ছে সেটা হলো মেডিকেল কলেজ, আর এদিকে হস্টেল সব আছে। এখানকার সব হস্টেলগুলোর নামও না একটা নদীর নামে, মানে এখানকার যেগুলো নদী, তোরসা, মানসাই, এই সব নামেই হোস্টেলগুলোর নাম রাখা হয়েছে আমাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য। জিনিসটা খুবই ভালো লেগেছে। তো আমরা কথা বলতে বলতে, গল্প করতে করতে যাচ্ছিলাম। আর আশেপাশে না খুব কিছু একটা নিয়ে অ্যানাউন্সমেন্ট হচ্ছিল সেই সময়ে। তোমরা এর আগের আমার কথায় হয়তো শুনেছো, তাই আমি ভয়েস ওভারই দিচ্ছি। আর এই ছিল মেডিকেল কলেজটা। এটা সামনে যেতে হলে আরেকটু হাঁটতে হবে, আর এমনিতেই অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, তাই আমরা ব্যাক করি। আর দেখো রাস্তার লাইটগুলোও দিয়ে দিয়েছে, আর একটু অন্ধকার হলে দেখতে আরেকটু সুন্দর লাগতো। এরপর আমরা যাই, গিয়ে ফুচকা খাই। তো আমি ভ্লগে তখন দেখাতে ভুলে যাই। তারপর নেহা আবার খায়, ওর খেয়ে মানে মন শান্তি হয়নি। কিন্তু এদিকে আমার ঠান্ডা লেগেছে, তাই আমি বেশি খাইনি। ও তাও জোর করে আরেকটা খাইয়ে দেয় আমাকে। এরপর রাস্তায় এই রাধা গোবিন্দের মন্দিরটা, আর এখানে একটা মায়ের মন্দির দেখি আমরা। এরপর আমরা অনেকটা সেদিন হাঁটতে হাঁটতে চলে যাই। তো ম্যাক্সের ওখানে খুব ভালো মোমো পাওয়া যায়, ওখান থেকেই আমি সবসময় খাই। ওখানে গিয়ে আমরা মোমো খাই। আর স্যুপটা খেয়ে আমার জিভ পুরো পুড়ে গেছিলো, পুরোই পুড়ে গেছিলো। আমি কিচ্ছু খেতে পারিনি দুদিন। যাই হোক, ও আমাকে বকছিল, কিন্তু আমি বুঝতে পারিনি এতটাই গরম ছিল। এরপর আমরা বিশালে যাই। বিশালে গিয়ে কিছু ওর উইন্টার কালেকশন দেখার কথা ছিল, সেগুলো দেখে। যেগুলো সেরকম পছন্দ হয়নি সব কিছু। আর অন্য কোনো মলে যাওয়ার তখন সময়ও ছিল না, তাই আমরা ওখান থেকে যতটা দরকার নিয়ে নিই। বিশাল থেকে কিনলাম টুকিটাকি কিছু, আর দেখানো হয়নি, অনেকটা দেরি হয়ে গেছে, বাবা ফোন করছে বারবার। তো অন্ধকার হয়ে গেছে অনেকটা, ক্যামেরাটা পরিষ্কার নেই। টাইম স্পেন্ড করে আসলাম গাইস। তো কিছু কিনিনি সেরকম, তো বারবার তো বলে যাচ্ছে। আজকে ভিডিওটা এই অবধিই থাকলো। এই ব্লগ থেকে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে, তোমরা ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।